তা আগের ইসে আমরা একটা ফাঁকা কনটেক্সট নিছিলাম, তো এই ফাঁকা কনটেক্সটে একটা একটা করে ভ্যালু আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে একটা টাইটেল নিলাম, ঠিক আছে? তাইলে টাইটেল নামের একটা ভ্যারিয়েবল নিলাম, যেটা কি এই ফাংশনের যে নাম সেই নামেই দিয়ে দিলাম। টাইটেল হচ্ছে ক্রাট ফর স্টুডেন্ট। তাইলে এই কনটেক্সটের ভিতরে আমি টাইটেলটাকে পাস করব। তাহলে কনটেক্সট আমি দিব থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট এখানে কিন্তু আমি ইনডেক্সের মতো 0 1 2 দিব না, এখানে আমি কি করব স্ট্রিং এর ভিতরে ভ্যারিয়েবলটা দিব, ঠিক আছে? তাহলে স্ট্রিং টাইটেল ইকুয়াল টু ভ্যারিয়েবল টাইটেল। তার মানে আমি যদি কার্লি ব্র্যাকেট ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে টাইটেল লিখি, কনটেক্সটটা ডবল কার্লি দিয়ে পাস করতে হয়। এসটিএমএল এ আমি যদি ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে টাইটেল লিখি, তাহলে আমি কি পাবো? ক্রাট ফর স্টুডেন্ট, মানে ভ্যারিয়েবল টাইটেল। আর ভ্যারিয়েবল টাইটেল মানেই হচ্ছে কি ক্রাট ফর স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে কনটেক্সটের ভিতরে ভ্যালু অ্যাড করে, ঠিক আছে? কনটেক্সটের ভিতরে কি ভ্যালু অ্যাড করে, মানে এটা হলো কি আর এটা হলো ভ্যালু। কনটেক্সটের ভিতরে আমরা কি ভ্যালু অ্যাড করা শিখলাম, ঠিক আছে? অ্যাড কি ভ্যালু অন কনটেক্সট। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে কি ভ্যালু পেয়ার অ্যাড করে কনটেক্সটে, ঠিক আছে? আগের ভিডিওতে শিখছিলাম যে ফাংশন তৈরি করা এবং হচ্ছে একটা ফাঁকা কনটেক্সট নেওয়া, যাতে হচ্ছে কনটেক্সট তো নিতেই হবে, কনটেক্সটের মাধ্যমে সবকিছু পাস করে। আর এই ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে কনটেক্সটের ভিতরে কি ভ্যালু পেয়ার অ্যাড করে, মানে কনটেক্সটে আমরা একটা থার্ড ব্র্যাকেট নিব, স্ট্রিং নিব, তারপরে আমরা এই কি দিয়ে দিব, এখানে কি হলো টাইটেল, আর ভ্যালু হচ্ছে ভ্যারিয়েবল টাইটেল, মানে হচ্ছে ক্রাট ফর স্টুডেন্ট। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।